কী বানাচ্ছি বলো তো আজকে? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছ, পাতুরি। কলা পাতার পাতুরি, কুমড়ো পাতা, লাউ পাতা, যে কোনো পাতা দিয়েই মাছের এই রেসিপিটা খেতে আমার ভীষণই ভালো লাগে। বাজার থেকে যখনই ভেটকি মাছটা আজকে এসেছিলো, এই পিসগুলো দেখে আমি ঠিকই করে নিয়েছিলাম যে আজকে পাতুরিই বানাবো। ফিলে হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, এটা দিয়েও চলবে। তো যেমন ভাবা তেমনই কাজ। তার জন্য আমি রেডি করে নিলাম নারকেল বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। প্রথমেই মাছটিকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি এই পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে নারকেল বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যখন আমি সর্ষে আর পোস্তটা বেটেছিলাম, তার সঙ্গে কিছুটা আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এটা একটু হলুদ রঙ এসেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিলে পাতুরির টেস্টটা আরও ভালো হয়, মানে যতই ঝাঁঝটা আসবে আরও ভালো লাগবে খেতে। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটা মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। যত বেশিক্ষণ থাকবে তত ম্যারিনেশনটা আরও ভালো হবে। তারপরে আমি, আমাদের তো কলা গাছ আছেই, তো সেখান থেকে বড় দুটো কলা পাতা কেটে নিয়ে চলে এসেছিলাম। এই 1 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে বড় একটা কলা পাতা ভালো করে বিছিয়ে রেখে ওর ওপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এক এক করে মাছগুলো পাশাপাশি সাজিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে আলাদা আলাদাও এই মাছগুলিকে র্যাপ করে পাতুরি করতে পারো ভাপানোর জন্য, তো আমি এটা একসঙ্গেই করেছিলাম। তারপরে মাছগুলো সাজানোর পরে ম্যারিনেশনের যে বাদবাকি মশলাটা ছিল ওপর থেকে ভালো করে ঢেলে নিলাম। এরপরে আরও একটু সর্ষের তেল, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তার ওপরে আমি আরেকটা বড় কলা পাতা চাপা দিয়ে দিলাম। এর ওপরে আমি ঢাকনাটা দিয়ে একবারে লো সিমে রেখে দিয়েছিলাম প্রায় 1/2 ঘন্টা মতো। মাছগুলো কিন্তু আমি এপাশ এপাশ মানে উল্টে দিইনি, যেভাবে আমি রেখেছিলাম সেইভাবেই দেখলাম খুব ভালোভাবেই হয়ে গেছে। ব্যাস, এইবারে আমাদের খাওয়ার পালা। দেখো কি সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, আর পুরো মশলাগুলো মাছের ভেতর পর্যন্তও গেছে। এরপরে গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরি দিয়ে দুপুরের লাঞ্চটা দারুণ জমে গিয়েছিল। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।